প্রায় ৭ বর্গমাইলের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া। বিলুপ্ত এই ছিটমহলে বাস প্রায় 10,000 মানুষের। এখানে আয়ের প্রধান উৎস কৃষিকর্ম। আমরা খ্রিস্টান, আমরা খাদ্য খুব ভালো চলছে। বাংলা হয়ে এখন অনেক কিছু সরকার থেকে অনেক কিছু পায়। বাসিন্দারা জানান 2015 সালের 31 জুলাই মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ের পর থেকে বদলে যেতে থাকে এখানকার মানুষের যাপিত জীবন ভাবনা। জমির উর্বরতা আর যোগাযোগ অবকাঠামোর মাধ্যমে বেশিরভাগেরই মিলেছে আর্থিক সচ্ছলতা। এখন আগের চেয়ে অনেক সুবিধা, কারণ কৃষি অফিস থেকে আমরা প্রণোদনা পাইতেছি। আগে ছিট থাকাতে রাস্তা ছিল কাঁচা, এখন তো বাংলাদেশ হওয়ার পরে হচ্ছে পাকা, মোটামুটি রাস্তা দুটিয়া যানবাহন পাওয়া যায়। এখন মনে করো ব্যবসা বাণিজ্য ভালো চলছে, আমরা অন্য ঢাকার মানুষ, এলাকার মানুষ দেখতে চাইছি। শিক্ষার প্রসারে কৃষি নির্ভর অর্থনীতিতে এসেছে বৈচিত্র্য। বেকার সমস্যা সমাধানে আইসিটি খাতে সরকারের বিশেষ নজর চান স্থানীয়রা। এই আইসিটি ভবন যদি চালু হয় তাহলে আমাদের ছেলেমেয়েরা এখানে আইসিটিতে যে ট্রেনিং নিয়ে অনেক কিছু কাজ বাজ করে বাবা মার মুখে অন্ন তুলে দিবে। কিন্তু সরকার ওই যে করে ছুঁয়ে গেলেন, আজ পর্যন্ত কোনো কাজেই করলেন না। কৃষিকেও আরো এগিয়ে নেয়ার পরিকল্পনার তাগিদ দেন এই কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকার বিভিন্ন সময় যে সহযোগিতাগুলো কৃষকদের জন্য প্রদান করেন, বিশেষ করে কৃষি প্রণোদনা সহ অন্যান্য প্রকল্পের যে কার্যক্রম, সার্বিকভাবে সে এলাকার জনগণের জন্য আমরা দিয়ে যাচ্ছি। নাগরিক সুযোগ সুবিধা ও দায় দায়িত্বে মেলবন্ধনে উন্নয়নের পথে এগিয়ে যেতে দাসিয়ার ছড়াকে ইউনিয়ন করার দাবি ছিট বিনিময় আন্দোলনের এই নেতার। আমাদের সকলের প্রাণের দাবিটি হলো যে এই থেকে একটি স্বতন্ত্র পৃথক ইউনিয়ন করবে, এটি আমাদের বিশ্বাস এবং হবে বলে আমাদের প্রত্যাশা। বাংলাদেশের অভ্যন্তরে থাকা রংপুর বিভাগের বিলুপ্ত 111টি ছিটমহলের মধ্যে কুড়িগ্রামে 12টি, লালমনিরহাটে 59টি, পঞ্চগড়ে 36টি ও নীলফামারী জেলায় রয়েছে 4টি, যেখানে বাস করেন প্রায় 37,336 জন। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।